স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক ও শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এবং আপনাদের সকলকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজও এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে হবে প্রশ্ন এবং মাওলানা আসাদ মাদিনী সাহেবের উত্তর। এই মাসে অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি। সর্বপ্রথম দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই বর্ণনাটি হয়তো প্রায় সময় শুনেন যদি আপনি সাপ্তাহিক ইজিতেমায় অংশগ্রহণ করে থাকেন। দাওয়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত সেই ইজিতেমায় যেখানে দরুদে পাক পাঠ করানো হয়ে থাকে, যেখানে সুন্নত শেখানোর হালকা বসে থাকে, তাহলে হয়তো অবশ্যই শুনেছেন যে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে তাহলে তার জন্য রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হয়। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, একবার আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম, তখন আমি বুঝতে পারি যে আমি রাস্তা ভুলে গেছি। হঠাৎ দেখি এক ব্যক্তি আমার সাথে সাথে হাঁটছে। সে আমাকে বলল, আপনি রাস্তা ভুলে গেছেন, আপনি আমার সাথে চলুন। তখন আমার বুঝতে বাকি নেই যে এই জঙ্গলে আর কেউ নন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামই হবেন। আমি তার সাথে চলতে লাগলাম। হঠাৎ দেখি তার সাথে আরও একজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি একসাথে হাঁটছেন। সুতরাং আমি যখন আরজ করলাম, তার নিকট জিজ্ঞাসা করলাম যে তিনি কে, তখন ইরশাদ করা হলো তিনি হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তখন আমি তাদেরকে বলি, আপনাদের উভয়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন? উত্তরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে এমন কোনো ফজিলত বলুন যা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, এমন কোনো হাদিস আমাকে বলুন যাতে করে আমি অন্যকে বলতে পারি। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুরূদটি পড়বে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে এটা পড়বে আল্লাহ পাক তার জন্য রহমতের ৭০টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এটি ওই হাদিস শরীফ যা আলহামদুলিল্লাহ আমরা প্রায় শুনে থাকি, তবে আজ হয়তো আপনারা এটা নতুনভাবে জেনেছেন যে এই বর্ণনাটি আমাদের কাছে আসার ক্ষেত্রে এই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ ভূমিকা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক এবং আমাদেরকে বুজুর্গানে দিনের আদব ও সম্মান করার মাধ্যমে তাদের শিক্ষা অনুযায়ী আমল করার সৌভাগ্য ও তৌফিক দান করুক। আসুন অগ্রসর হই মাওলানা আসাদ মাদিনী সাহেবের দিকে আর দেখি হযরত এখন কোথায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম সাইয়্যিদি। জাযাকাল্লাহু খাইরা ইয়া আখি। আসাদ ভাই, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? এই মুহূর্তে আমি সাউথ আফ্রিকা জোহানেসবার্গে মাদানী চ্যানেলের একটি স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই স্টুডিওতে রেকর্ডিং শুরু হয়েছে। মাশাআল্লাহ, আজ আমাদের প্রথম অনুষ্ঠান। অন্যান্য চ্যানেলের জন্য এখানে কিছু না কিছু রেকর্ড সর্বদা দিতে হয়। ঠিক আছে, তবে কয়েকদিন আগেই আমি এখানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত রেকর্ডের কাজ চলছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের খেদমতের মাঝে স্থায়িত্ব দান করুক এবং আপনাকে কুদৃষ্টি থেকে হেফাজত করুক। ভাই, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমা আছে। আমি চাচ্ছি সর্বপ্রথম অনুষ্ঠানের শুরুটা আমরা ভিডিও প্রশ্নের মাধ্যমে করব। জি, আমাদেরকে দেখিয়ে দেন দর্শক শ্রোতা আজ আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কি কি প্রশ্ন আমাদের নিকট জিজ্ঞাসা করেছেন, কি জানতে চাইছে। স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রশ্ন হলো, নেক বান্দাদেরকে স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, নেক বান্দাদেরকে স্বপ্নে দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, স্বাভাবিকভাবে তো কোনো নেক ব্যক্তিকে স্বপ্নে জিয়ারত করা খুবই ভালো স্বপ্ন, রহমতপূর্ণ স্বপ্ন ও ভালো স্বপ্ন। অবশ্য কিছু আউলিয়ায়ে কেরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন, তাদেরকে জিয়ারত করার বিশেষ ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইকে যদি কেউ স্বপ্নে জিয়ারত করে
তাহলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হওয়ার, নেক কাজ করার তৌফিক লাভ হওয়া, পাশাপাশি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সাহায্য ও সহযোগিতা লাভ করার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। অনুরূপভাবে আরও আউলিয়ায়ে কেরাম রয়েছে, তাদের জিয়ারত করার বিভিন্ন ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। এতে মৌলিক যে বিষয়টা তা হচ্ছে, যদি কেউ কাউকে জিয়ারত করে আর যদি সে নেককার হয় তো এটা বরকতের মাধ্যম, আর যদি এতে বিশেষ কোনো কিছু না দেখে শুধু জিয়ারত করেছে সঠিক। তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওই বুজুর্গের ফয়েজ লাভ হবে। আর বুজুর্গানে দিনদের মাঝে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনামূলক বেশি থাকে। সঠিক। গাউসে পাকের আলোচনা করলে তখন বেশ কিছু বৈশিষ্ট্য তুলনামূলক বেশি দেখা যাবে। খাজা পিয়ার আলোচনা করলে অন্য বৈশিষ্ট্য আসবে। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইকে কেউ জিয়ারত করলে তাহলে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বেশি পরিমাণে ছিল, কাজেই প্রত্যেক বুজুর্গদের যে সকল বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা থেকে বরকত অর্জন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। দ্বিতীয়ত, স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ভালো নিয়ত, তার উত্তম ধারণা, পজিটিভ মনোভাবনা এবং আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গানে দিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের ইঙ্গিত বহন করে। মাশাআল্লাহ, সার্বিক দিক থেকে স্বপ্নটা খুবই চমৎকার। আর যিনি স্বপ্ন দেখেছেন তাকে মোবারকবাদ যে তিনি ভালো একটি স্বপ্ন দেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করুন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল যে, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দিদার হয় আর কোনো জিনিস দেয় তাহলে এর ব্যাখ্যা কি হবে? সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে এসে কোনো জিনিস প্রদান করা কেমন? দেখুন, জিনিস কি দিয়েছে এর মধ্যে ভিন্নতা আসলে ব্যাখ্যার মাঝেও ভিন্নতা আসবে। আর যদি স্বপ্নদ্রষ্টার এটা স্মরণে না থাকে যে কি দিয়েছেন, বাস এতটুকু স্মরণে আছে যে কোনো কিছু প্রদান করেছেন, এমন কোনো জিনিস দিয়েছেন যা পুরস্কার স্বরূপ বা উপহার স্বরূপ প্রদান করেছেন, তো এটা বরকতের মাধ্যম। আর যদি ওই ব্যক্তি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত অসুস্থ থাকা অবস্থায় করে তাহলে আল্লাহ পাকের রহমতে সুস্থতা লাভ করবে। যদি ঋণগ্রস্ত থাকে, দরিদ্রতার মাঝে জীবন কাটে, তাহলে আল্লাহ পাকের রহমতে জীবনে সচ্ছলতা ফিরে আসবে। অনুরূপভাবে তার যদি নেতৃত্ব দেওয়ার সামর্থ্য থাকে, তার পজিশন, তার পার্সোনালিটি ভালো অবস্থানে থাকে, সঠিক, তাহলে আল্লাহ পাক নিজ অনুগ্রহে তাকে নেতৃত্ব দান করবেন। কাজে এটা ভালো ও বরকতময় স্বপ্ন। বরং এটা এমন স্বপ্ন যে যার আকাঙ্ক্ষা প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান সারা জীবন লালন করেন। অত্যন্ত চমৎকার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার স্বপ্ন হলো যে আমি এক ব্যক্তিকে জুলুম করতে দেখেছি এবং সে মানুষকে প্রকাশ্যে হত্যা করছে। জি আসাদ ভাই, এই প্রশ্ন সম্পর্কে কি বলবেন? জুলুমের যে ব্যাখ্যা আছে তা এভাবে করা হয়ে থাকে যে স্বপ্নদ্রষ্টার অন্যের হকের ব্যাপারে সতর্ক থাকা, আর যদি তার আচরণের মধ্যে কোনো ত্রুটি থাকে, অলসতা থাকে, কারো প্রাপ্য নষ্ট করেছে অথবা এমন কোনো বিষয় থাকে যা করা উচিত নয়, তাহলে নিজের সংশোধন করুন। অবশ্য তিনি যেহেতু প্রশ্ন করেছেন তাই এর স্বাভাবিক একটি ব্যাখ্যা করা হয়েছে। যদি এমন কোনো ব্যক্তি দেখে যার প্রতি জুলুম করা হচ্ছে, তখন দেখতে হবে তাদের সম্পর্কে কোনো ঘাটতি আছে কি না। আর আসলেই কি যেদিন স্বপ্ন দেখেছে ওই দিন যাকে অত্যাচার করতে দেখেছে বাস্তবেই কি তার সাথে এমন হয়েছিল? সুতরাং এ সকল বিস্তারিত যদি অবগত হওয়া যায় তাহলে ব্যাখ্যা বর্ণনা করা যাবে। জি ঠিক আছে, যখনই আপনারা ব্যাখ্যা জানতে চাইবেন তখন সাথে এ ধরনের কিছু বিস্তারিত তথ্য পাঠিয়ে দেবেন, যাতে করে ব্যাখ্যা বর্ণনার ক্ষেত্রে সহজ হয়। জি, পরবর্তী প্রশ্ন। স্বপ্নে আল্লাহর জিকির করা অবস্থায় নিজেকে দেখলে এর ব্যাখ্যা কী হবে? স্বপ্নে আল্লাহর জিকির করতে দেখা কেমন? এটা সৌভাগ্যের বিষয় এবং আল্লাহ পাকের রহমতে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির উত্তম ও নেক কাজের তৌফিক নসিব হবে। ঠিক আছে আসাদ ভাই, যদি কেউ ভালো স্বপ্ন দেখে অথবা মন্দ স্বপ্ন দেখে ওই অবস্থায় তার কি করা উচিত? অনুগ্রহ করে আপনি এ সম্পর্কে সংক্ষিপ্ত টু দি পয়েন্ট কিছু বলুন। এতে 2-3টা কাজ আছে, চাইলে করতে পারেন। প্রথম বিষয় হলো, যদি স্বপ্নটা স্পষ্ট হয় সঠিক, তাহলে কারো কাছে বর্ণনা করতে সমস্যা নেই, যদি নিয়ত ঠিক থাকে। যেমন পূর্বে প্রশ্ন করেছিল যে জি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, আল্লাহর জিকির করা, মানে এমন স্পষ্ট স্বপ্ন বর্ণনা করাতে সমস্যা নেই। আর যদি তেমন স্পষ্ট না হয় আর এতে ব্যাখ্যার প্রয়োজন আছে অথবা কোনো বিশ্লেষণের প্রয়োজন, তখন করণীয় হচ্ছে কারো নিকট বর্ণনা না করা। বিশেষ করে যখন স্বপ্নদ্রষ্টার বাহ্যিক দিক থেকে এই স্বপ্ন কল্যাণকর মনে না হবে। যদি রাতে মন্দ স্বপ্ন দেখেন আর ঘুম ভেঙে যায় তাহলে কাত পরিবর্তন করে নিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নিন 3 বার,
বাম কাঁধের দিকে থুতুর ইশারা করুন। আর ওঠার পর প্রথমত আল্লাহ পাকের প্রশংসা করবেন, আর আল্লাহর রাস্তায় কিছু দান করবেন বা সদকা করবেন, আর এই দোয়া করবেন যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে আমাকে হেফাজতে রাখুন। স্মরণ রাখবেন, স্বপ্ন কারো নিকট বর্ণনা না করা এটা অনেক বড় প্রোটেকশন। আমরা কিন্তু এ ভুলটাই করি। অনেক সময় এমন স্বপ্ন যা শেয়ার করা ঠিক নয়, তা এমন ব্যক্তির কাছে শেয়ার করি যার কাছে ব্যাখ্যা জানার উদ্দেশ্যে বলি নাই, শুধুমাত্র শেয়ার করার জন্য আমরা বলে থাকি। কাজেই এটা করা যাবে না। আর যদি খারাপ স্বপ্ন হয় আর তা অধিকারে দৃষ্ট হয়, তাহলে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে নিন। ঘুমানোর পূর্বে আমাদের দর্শক যারা রয়েছেন, যদি তাদের কন্টিনিউ ভয়ঙ্কর স্বপ্ন দৃষ্ট হয়, মন্দ স্বপ্ন চলে আসে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে, তাহলে এ ওজিফাটি অধিকারে পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কল্যাণকর হবে। আসাদ ভাই, আমাদের অনেকেই রাতে স্বপ্ন দেখার কারণে তাদের শরীর অনেক ভারী অনুভব হয় কোনো সময়। যদি রাতে ঘুমের ভিতর এই ধরনের অবস্থা সৃষ্টি হয়, তখন হঠাৎ ঘুম ভেঙে যায়, আর এভাবে অর্থাৎ হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। তো এটা কি জাদুর প্রভাবে হয়? জাদুকরের হাত আছে এতে, নাকি স্বাভাবিক কোনো জাদুকরের জাদু যার দ্বারা কোনো সমস্যা হয় না? আপনি কি বলবেন? দেখুন, জাদুর দিকে তো আমাদের যাওয়া ঠিক হবে না। এমনটা নয় যে খারাপ স্বপ্ন দৃষ্ট হয়েছে আর এর পিছনে কোনো জাদুকারের হাত আছে। সঠিক। জাদু হয়ে থাকে, আমরা এটা অস্বীকার করি না, কিন্তু খুব কম। আর বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এমন নয় যে প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি জাদুকর আর তৃতীয় ব্যক্তি জাদুর শিকার। আমি তো এটাকে জাদু বলবো না। এ ধরনের খেয়াল করে কোনো পেরেশান হওয়ার প্রয়োজন নেই। অবশ্য অনেক সময় অনেকেই এমনও স্বপ্ন দেখে যার প্রভাব জাগ্রত হওয়ার পর মানুষের অনুভূত হয়। উদাহরণস্বরূপ, মারধরের স্বপ্ন দেখার পর অনেক ক্ষেত্রে সে ঘুম থেকে উঠে যাওয়ার পরও শরীরে এর প্রভাব ও ব্যথা অনুভূত হয়। সুতরাং এটা প্রাকৃতিকগত কারণে। আর স্বপ্নের প্রভাব কখনো এমন স্ট্রং হয়ে থাকে, কল্পনা শরীরে এতটাই প্রভাব ফেলে যে জাগ্রত হওয়ার পর তা অনুভূত হয়। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে স্বপ্নে শয়তানও মানুষকে পেরেশান করে, আর এটা জিনদের কারণে। কাজেই এরাও মানুষকে পেরেশানিতে ফেলতে পারে। কাজেই এজন্য চেষ্টা করতে হবে আমাদেরকে স্বপ্নের বিষয়ে বেশি গুরুত্ব না দেয়া। চেষ্টা করতে হবে যেন তা কোনোভাবেই মস্তিষ্কে বসে না পড়ে, আর এর দিকে বেশি মনোযোগী হওয়া যাবে না। শয়তানের অন্যতম কাজ হচ্ছে মুসলমানকে সর্বদা পেরেশানিতে রাখা। জাগ্রত অবস্থায় যেভাবে অন্তরে কুমন্ত্রণা তৈরি করে, অনুরূপ ঘুমের মাঝেও সে তার কাজ চালিয়ে যায়, যে কারণে সাধারণ মানুষ স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। কাজেই এমনটা হতে পারে, উভয় ক্ষেত্রেই হতে পারে। এজন্য গুরুত্ব না দেয়া উচিত। জাদুর দিকে কোনোভাবেই যাবেন না, বরং এর যে ওজিফা আছে, দোয়া আছে, সেগুলো পড়ুন এবং আল্লাহ পাকের জাতের উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সাবলীলভাবে আপনি উত্তর প্রদান করেছেন। জাযাকাল্লাহু খাইরা আসাদ ভাই। কিছু মেসেজ আছে যেগুলো SMS এর মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমি চাচ্ছি খুবই স্বল্প সময়ে এগুলোর উত্তর আপনার থেকে নেব। একটি প্রশ্ন এসেছে আমার কাছে, লিখেছেন, আমার বাবা স্বপ্নে দেখেছে সে কুকুরের গোশত খাচ্ছে। আমরা তাকে বারণ করেছি, কিন্তু তা সত্ত্বেও সে আনন্দ সহকারে কন্টিনিউ তা খেয়ে যাচ্ছে। সুতরাং এই হচ্ছে তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? যদি আপনার বাবা আপনার কথাকে গুরুত্ব দেয়, এমন কনফিডেন্স থাকে যে জি, আপনার এমন সম্পর্ক আছে আপনার বাবার সাথে। কেননা সাধারণত বড়দেরকে নেকির দাওয়াত দেয়া আর তাদেরকে এ ধরনের কথা বলা, এটা ডিপেন্ড করবে পরিবেশের উপর। ঠিক আছে। যদি আপনি মনে করেন যিনি স্বপ্ন উল্লেখ করেছেন তিনি পিতাকে এ কথা বলতে পারবেন, তাহলে তাকে নেকির দাওয়াত দিন, তাকে পরামর্শ দিন যে তার যে কাজকর্ম, চাকরি করে বা বিজনেস করে, এতে যেন সে সরিয়ে দিক নির্দেশনা গ্রহণ করে। যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে তা দূর করুন। জি, ঠিক আছে। আমার কাছে আরও একটি প্রশ্ন আছে যে স্বপ্নে নামাজের জন্য অজু করতে দেখা এবং সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে দেখা, যদি একসাথে উভয় স্বপ্ন কেউ দেখে তাহলে ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, উভয় স্বপ্ন বরকতময়, খুবই চমৎকার স্বপ্ন। মাশাআল্লাহ। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা এটা সৌভাগ্যের বিষয়, হেদায়েত লাভের প্রতি ইঙ্গিত করে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় চলার তৌফিক লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে। আর ওযু করতে দেখা এটা আল্লাহর দিকে ফিরে আসার প্রতি ইঙ্গিত এবং গুনাহ ক্ষমা হওয়ার ইঙ্গিত। আল্লাহ পাকের বিশেষ রহমত নসিব হবে। যে ব্যক্তি ওযু করা অবস্থায় ইয়াসিন শরীফ পড়া অবস্থায় নিজেকে দেখে, তার করণীয় হচ্ছে বাহ্যিকভাবে তওবার দিকে ফিরে আসা, নেক কাজে আরও সচেষ্ট হওয়া। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বপ্নটাকে নিজের জন্য কল্যাণকর মনে করা যে আল্লাহ পাকের বিশেষ তৌফিক ও রহমত তার ভাগ্যে নসিব হবে।
ঠিক আছে আসাদ ভাই, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো আয়ান সাহেবের। তিনি লিখেছেন, স্বপ্নে গ্রিন টি এবং রেড ও হোয়াইট ফ্লাওয়ার দৃষ্ট হওয়া কেমন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ভালো, মাশাআল্লাহ, দিন ও শিষ্টাচারের আলামত। আর সঠিক। এমন ব্যক্তিকে আল্লাপাক দিনের মাঝে আরও উন্নতি দান করবেন। কাজেই আছে। এমন উত্তম স্বপ্ন দেখলে তখন আল্লাপাকের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। ঠিক আছে। আর আমলের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা নেক কাজ করি। অর্থাৎ এমন স্বপ্ন দেখার পর আমাদেরকে বালিশ নিয়ে বসে থাকা চলবে না যে স্বপ্নের ব্যাখ্যা তো এমন পেয়ে গেছি, এখন তো নেককার হয়ে যাব। যে সুসংবাদ পেয়েছেন তা তার জায়গায়, তবে সর্ব অবস্থায় আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমাদেরকে চেষ্টা করার হুকুম দেয়া হয়েছে। উক্ত আয়াতে যে হুকুম হয়েছে তা সকলের জন্য। কাজেই আমরা আমাদের চেষ্টাকে অব্যাহত রাখলে উত্তম কাজের জন্য, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সফলতা লাভ হবে। আসাদ ভাই, প্রথমে অগ্রসর হব প্রশ্নের দিকে যা SMS এর মাধ্যমে আমাদের কাছে এসেছে। এরপর আমরা কিছু অডিও কলও যুক্ত করব। একজন প্রশ্ন করেছেন, ওসমান আতারি সাহেব লিখেছেন, হুজুর স্বপ্নে আল্লাহ ও রাসূলের নাম লিখিত অবস্থায় দেখা কেমন? এর সাথে আমি স্বপ্নে এও দেখেছি যে একটা নৌকা আর এর উপর অনেকগুলো মাছ রাখা, এটা তিনি দেখেছেন। সুতরাং এই উভয় স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, যেখানে আল্লাহ তাআলার নাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বিষয়, জি, তা তো অবশ্যই বরকতময়, অর্থাৎ মহব্বতের আলামত ও বরকতময় স্বপ্ন। নৌকা সফলতার প্রতি ইঙ্গিত আর মাছ উপকৃত হওয়ার প্রতি ইঙ্গিত করে। আর সাধারণত যারা মাছ শিকার করে তারা নৌকায় আরোহণ করে মৌলিক দিক থেকে, তারা ব্যবসায়িক পর্যায়ের হয়ে থাকে। কাজেই উভয় স্বপ্ন উত্তম। স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি কোনো পেরেশানিতে থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে তা সমাধান হয়ে যাবে এবং উত্তম কোনো সুসংবাদ সে লাভ করবে। ঠিক আছে আসাদ ভাই, আমাদের কাছে কিছু সোশ্যাল মিডিয়ার পেজে প্রশ্ন এসেছে। লিখেছেন, হুজুর আমি অহেতুক স্বপ্ন অধিক দেখি, এর কোনো ওজিফা থাকলে আমাকে বলুন। কি বলবেন? অহেতুক স্বপ্ন থেকে রক্ষার সবচেয়ে বড় আমল হলো অহেতুক কাজ থেকে বিরত থাকা। সঠিক। স্বপ্নের বড় একটি অংশ আমাদের মানসিক অবস্থার সাথে জড়িত। সাধারণত যারা নেককার হয়ে থাকে তারা ভালো স্বপ্ন দেখে, আর যে যে বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে সে ওই বিষয়ে স্বপ্ন দেখে। আপনি ঠিক আছে। সর্বদা চেষ্টা করুন যে কিভাবে ভালো কাজে ব্যস্ত থাকবেন এবং অহেতুক কাজ থেকে কিভাবে সর্বদা বিরত থাকবেন। আর এজন্য উত্তম সাহচর্য অবলম্বন করা, ঘুমানোর পূর্বে নিজের মাইন্ডকে সম্পূর্ণ পরিষ্কার রাখা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক। যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাদের জন্য যে ওজিফা রয়েছে আমি তা পূর্বেই বলেছি। অহেতুক স্বপ্ন দ্বারা কি বুঝাতে চেয়েছেন এর জন্য ভিন্ন কোনো ওজিফা তো নেই, তবে যদি চান তাহলে এটা পড়তে পারেন। এছাড়া অহেতুক স্বপ্ন থেকে বিরত থাকার উত্তম পদ্ধতি হল সুন্নত অনুযায়ী ঘুমানো, হুজুর সহিত শয়ন করা, শোয়ার পূর্বে সূরা ফালাক ও সূরা নাস পড়া এবং ডান কাঁধ হয়ে কেবলার দিকে মুখ করা, এভাবে ঘুমানো সুন্নত। এগুলো ইনশাআল্লাহ আমল করুন, তো আল্লাহ চাইলে অহেতুক স্বপ্ন থেকে নিরাপদ থাকবেন। জি ঠিক আছে, দর্শকদের কিছু অডিও কল আমাদেরকে শোনান। স্বপ্নে বিয়ে দেখা কেমন? একদিন পর পরই আমি বিবাহ নিয়ে স্বপ্ন দেখি, আর স্বপ্নে নিজের বিবাহ দেখা কেমন? দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। আসাদ ভাই, দয়া করে স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখে তাহলে হতে পারে তার বিবাহের দিন তারিখ সন্নিকটে, ঘরে বিবাহের আলোচনা চলছে। আর এমনিতেই বিবাহ নিয়ে মানুষের অনেক কৌতূহল থাকে, এ কারণেও হতে পারে খুব শীঘ্রই সে বিবাহ করবে, এর মাধ্যমেই এর ব্যাখ্যা করা হয়। আর যদি বিবাহিত ব্যক্তি দেখে তাহলে বিবাহের এক ব্যাখ্যা খুশির মাধ্যমেও করা হয়, কেননা বিবাহের যে পরিবেশ বেসিক্যালি তাতে জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশ বিরাজ করে। কাজে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বপ্নদ্রষ্টার কাছে কোনো সুসংবাদ আসবে। যদি এমন কোনো বিষয় থাকে যার কারণে সে পেরেশানিতে আছে তাহলে আল্লাহ পাকের রহমতে মুক্তি লাভ হবে। চমৎকার ব্যাখ্যা। জি, খুশির সংবাদ আপনার স্বপ্নের ব্যাখ্যায়, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করুন। জি, পরবর্তী কল শুনান। মোহাম্মদ ইরশাদ আত্তারি, আমি ভোলা থেকে বলছি। হুজুর, একজন ইসলামী বোন, তার প্রশ্ন হচ্ছে, ঘুমে প্রায়ই সে স্বপ্নে দেখে সে কোথাও না কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নেয় কিন্তু সেখানে পৌঁছতে পারে না, কখনো দেরি হয়ে যায় অথবা কোনো সমস্যা থাকার কারণে পৌঁছতে পারে না। অন্য অন্য ক্ষেত্রেও এমন হয়, যেমন বিবাহের অনুষ্ঠানে বা বাজারে যাওয়া অথবা অন্য কোনো জায়গায় যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েও কিন্তু সে সেখানে পৌঁছতে পারে না, তার আগে অন্য কেউ চলে যায়।
এ স্বপ্নে সে দিনে ঘুমালেও দেখে এবং রাতেও দেখে। দয়া করে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। অসম্পূর্ণ কাজের প্রতি ইঙ্গিত। যিনি এই স্বপ্ন দেখেন তার নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবা উচিত যে বাস্তবিক জীবনে সার্বিক বিষয়ে তার যে কাজকর্ম রয়েছে এতে সে কেমন। অনেক ক্ষেত্রে মানুষ কাজ অসম্পূর্ণ রেখেই ছেড়ে দেয় বা দেরিতে করার অভ্যাস থাকে, আর এই বিষয়টা তার স্বপ্নযুগে দৃষ্ট হয়। কাজেই আমলের মাধ্যমে নিজের চরিত্রকে রাঙিয়ে তুলুন। আর যদি আসলেই তার কাজে বাধা থাকে বাস্তবিকভাবেই, তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক কাজকে সহজ করে দেয়। এ বিষয়ে কিছু ওয়াজিফা রয়েছে, কাজ পূর্ণ হয় না, আটকে থাকে কাজ, কিভাবে হবে? যদি আমির আহলে সুন্নতের মুরিদ হয়ে থাকেন তাহলে সাজারায় আত্মারিয়া আলহামদুলিল্লাহ আপনার কাছে। আর যদি আমির আহলে সুন্নতের মুরিদ না হন তাহলে মাদানী পাঞ্জাবি সূরার মধ্যেও সাধারণ ওয়াজিফা যা সকলের জন্য অনুমতি আছে, সেখানে ইনশাআল্লাহ ওয়াজিফা পেয়ে যাবেন। কি চমৎকার। জি, পরবর্তী কল শোনান। আমার প্রশ্ন হচ্ছে যে আমার চাচা আমার বাবাকে স্বপ্নে দেখেছে যে আমার বাবাকে কেউ গুলি করেছে আর এতে তিনি মারা গেছেন, ফলে আমার চাচা স্বপ্নে কান্না করেছেন, অথচ আমার বাবা আজ থেকে 3-4 বছর পূর্বেই মারা গেছেন, ইন্তিকাল করেছেন। কাজেই এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দয়া করে ইরশাদ করুন। জি আসাদ ভাই, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক ক্ষমা করুক আমিন তার পিতাকে। আমিন। চিন্তিত হবেন না এবং পেরেশান হবেন না, এমনটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে। ইসালে সওয়াব করুন ও অধিক হারে দোয়া করুন, আর এ স্বপ্নকে অন্য কারোর সাথে শেয়ার করবেন না। ইনশাল্লাহ এই স্বপ্ন দৃষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে। চিন্তিত হওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে মস্তিষ্কে এমন কিছু ঘুরপাক করে যা পরবর্তীতে স্বপ্নে দৃষ্ট হয়, এদিকে ভ্রুক্ষেপ করবেন না। যত বেশি চিন্তা করবে তত বেশি এই ধরনের মন্দ স্বপ্ন আসবে ঘুমের ঘরে, তাই তো আসাদ ভাই? জি হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন হয়। কাজেই এই ধরনের স্বপ্ন দেখলে এর দিকে মনোযোগী হওয়া যাবে না। ঠিক আছে। জি, পরবর্তী কল শোনান। জুমার রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। এর ডিটেলস হচ্ছে কিছু মানুষ দাঁড়িয়েছিল এবং আমিও দাঁড়িয়ে যাই, আর সেখানে একজন বুজুর্গ বসেছিলেন। কাজেই ওই বুজুর্গকে আমি সালাম দিই, কিন্তু তিনি চুপ রইলেন, উত্তর দেননি। কিছুক্ষণ পর তিনি আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে মোবারকবাদ, আপনি জান্নাতুল বাকি পেয়ে গেছেন। এতে আমি এতটাই খুশি হই যে খুশিতে আত্মহারা হয়ে যাই, আর হাসি মুখে আমি সেখান থেকে ফিরে আসি। পথিমধ্যে আমি আমির আল সুন্নাতকে আরজ করলাম যে হুজুর, আমার সাথে ঘটনা ঘটে গেছে, অর্থাৎ ওই বুজুর্গ আমাকে সুসংবাদ দিয়েছেন যে তোমাকে মোবারকবাদ, তুমি জান্নাতুল বাকি পেয়ে গেছো। তখন আমির আল সুন্নাত আমাকে বুকে জড়ালেন, অতঃপর তিনিও আমাকে মোবারকবাদ দিলেন। এরপর আমার ঘুম ভেঙে যায়। হুজুর, অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। মাশাআল্লাহ, স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে। আর জান্নাতুল বাকির প্রতি প্রত্যেক আশিকে রসুলের, প্রত্যেক মুসলমানের অত্যন্ত মহব্বত থাকে। আর এটা ওই কবরস্থান। আচ্ছা, এটা যেহেতু মদিনাতুল মনোয়ারায়, কাজেই প্রথমে মদিনা সম্পর্কে কিছু বলি যে এটা ওই শহর যেখানে গিয়ে মানুষের সবচেয়ে বড় যে ভয় তা খতম হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি যা ভয় করে তা হচ্ছে মৃত্যু। মানুষ সম্পদ দিতে প্রস্তুত থাকে, সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু মদিনা এমন একটি জায়গা যেখানে যাওয়ার পর যারা সেখানে গিয়েছে, যাদের এমন অনুভূতি আছে, সেখানে এক অদ্ভুত ভাবাবেগ তৈরি হয়। সেখানে মৃত্যুর ভয় তো থাকেই না, বরং মৃত্যুর আকাঙ্ক্ষা থাকে। আর কেনই বা হবে না? যে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণকারীদের জন্য খুবই চমৎকার সুসংবাদ উম্মতদেরকে দিয়েছেন। সুতরাং মুসলমানের অন্তরে এ আকাঙ্ক্ষা থাকে যে আফসোস, ইন্তিকাল তো হবেই, কোথাও না কোথাও তো দাফন করা হবে। খুবই ভালো হতো যদি জান্নাতুল বাকি নসিব হয়ে যেত। কাজেই স্বপ্নদ্রষ্টা ব্যক্তির মন ও মস্তিষ্কের মধ্যে এর এফেক্ট প্রতিফলিত হবে যা সে আকাঙ্ক্ষা করছে। এছাড়া তিনি আমির আহলে সুন্নতের কোথাও উল্লেখ করেছেন, এবং আমির আহলে সুন্নতও মাশাআল্লাহ বাকি নিয়ে অনেক নাতের মাঝে, পংক্তির মাঝে নিজের আবেগ ও আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন। কাজেই এও একটি অন্যতম কারণ যে মানুষের যা আকাঙ্ক্ষা থাকে তা স্বপ্নের মধ্যে দৃষ্ট হয়। দ্বিতীয়ত, দোয়া করুন যাতে আল্লাহ পাক এই স্বপ্নকে আপনার ভাগ্যে কবুল করেন। আমারও ভাগ্যে কবুল করুক, এবং যে সকল আশিকে রসুল আকাঙ্ক্ষা রাখে তাদের ভাগ্যেও কবুল করুক, যাতে আমাদের সেখানে দাফন হয়। আর বিশেষ করে এর ব্যাখ্যা শাফাআতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
ভরসা রাখুন, দোয়াও করুন, ইস্তেগাসাও করুন। অবশ্যই আল্লাপাক দয়া করবেন। এটা অত্যন্ত বরকতময় ও খুবই ভালো স্বপ্ন। আল্লাপাক আপনার ভাগ্যে, প্রত্যেক আশিকের রসুলের ভাগ্যে এ দোয়া কবুল করুক। হায়, আমার স্বপ্নে যদি তুমি আসতে মাদানী মদিনেওয়ালে। আমির আলে সুন্নাতও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। আল্লাহ যেন আমাদের উপরে অনুগ্রহ করেন। আসাদ ভাই বদর জামাল সাহেব প্রশ্ন করেছেন, লিখেছেন, আমি একদিন স্বপ্নে দেখেছি কিছু পিঁপড়া আমার শরীরে হাঁটছে, কিন্তু এই কারণে আমার কোনো কষ্ট হচ্ছে না। সুতরাং এই হচ্ছে তার স্বপ্ন। এর ব্যাখ্যা কী হতে পারে? এই মুহূর্তে স্মরণে নেই পিঁপড়া শরীরে হাঁটছে, এই বিষয়টা সঠিক নোট করে নিন। জি ঠিক আছে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আসাদ ভাই, আমাদের নিকট একটি প্রশ্ন এসেছে আসিফ আলী আত্তারি সাহেবের, আরব শরীফ থেকে। তিনি লিখেছেন যে স্বপ্নে কারো চুল ছাঁটা, মাথার চুল কাটা কেমন হুজুর, এর ব্যাখ্যা কী হবে যদি এ ধরনের কেউ স্বপ্ন দেখে? ডিটেল জানতে হবে। ঠিক আছে। হতে পারে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির পেশায় হচ্ছে চুল কাটা, আর এছাড়া কার চুল কেটেছে, কিভাবে কেটেছে। অনেক ক্ষেত্রে চুল কাটা কল্যাণকর বিষয়ের প্রতি ইঙ্গিত, সঠিক। অনেক ক্ষেত্রে মন্দ কাজের প্রতি ইঙ্গিত। কাজেই বিস্তারিত হলে তখন হয়তো কিছু বলা যাবে। জি ঠিক আছে, আমাদেরকে এখন ভিডিও কল দেখান। আমি স্বপ্নে দেখেছি যে কোনো গ্যালারিতে দাঁড়িয়ে আছি আর মাটি থেকে আকাশের দিকে 3টি ঘোড়া উড়ে যাচ্ছে। তন্মধ্যে একটির কালার রেড, দ্বিতীয়টি অফ হোয়াইট এবং তৃতীয়টি হোয়াইট। আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আসাদ ভাই, স্বপ্নে ঘোড়া দেখলে এর ব্যাখ্যা কি হবে? 3টি কালার। সফরের প্রতি ইঙ্গিত। যদি সে সফর না করে তাহলে ব্যাখ্যা কিছুটা ভিন্ন হবে, কেননা ঘোড়া মূলত সফরের প্রতি ইঙ্গিত বহন করে। আর যদি ঘোড়ার উপর আরোহণ করতে দেখে অথবা শূন্যে বিচরণ করতে দেখে তাহলে এটা নেতৃত্ব দেওয়ার প্রতি, সম্মান লাভের প্রতি ইঙ্গিত বহন করে। পরবর্তী ভিডিও কল দেখান। স্বপ্নে আতরের দোকান থেকে নিজেকে আতর ক্রয় করতে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, কি বলবেন? ভালো স্বপ্ন। আতর হলো সুগন্ধি, যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুবই পছন্দ ছিল। আর যদি সুগন্ধি লাগানো অথবা আতর ব্যবহারের সময় সুন্নতের নিয়ত থাকে তাহলে এটা বরকত ও নেকি অর্জনের মাধ্যম। কাজেই উত্তম ও ভালো স্বপ্ন। আর কেউ স্বপ্নে আতর দেখলে তখন মূলত কোনো ভালো বিষয় দ্বারাই ব্যাখ্যা করা হয়। কাজেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্বপ্নদ্রষ্টার উত্তম সাহচর্য লাভ হওয়া ও উত্তম কাজে তৌফিক লাভ হওয়ার প্রতি ইঙ্গিত। যিনি এ স্বপ্ন দেখেছেন তার করণীয় হচ্ছে চেষ্টা করা। আল্লাহ পাকের দয়ায় ভালো কাজের তৌফিক লাভ হবে। আসাদ ভাই, প্রশ্ন হলো, একজন দর্শক শ্রোতা SMS-এর মাধ্যমে আমাদের নিকট প্রশ্ন করেছেন, লিখেছেন, স্বপ্নে মৃত ব্যক্তির অন্যের কাছে খাবার চাওয়া কেমন? মৃত ব্যক্তি কিছু চাইলে তখন করণীয় হচ্ছে ইসালে সওয়াব করা, এবং তার যদি কোনো প্রিয় বা পছন্দনীয় খাবার থাকে চাইলে এও করতে পারেন। তা কোনো গরিবকে খাইয়ে দিন এবং এর ইসালে সওয়াব করে দিন। ওই খাবার স্বাভাবিকভাবে মুর্দার কাছে তো পৌঁছবে না, তবে ওই আমলের সওয়াব মুর্দার কবরে পৌঁছবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি ঠিক আছে, আমাদেরকে অডিও কল শোনান। আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বয়স 24। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো আমার রুমে একটা সাপ দেখি, যা আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হচ্ছিল এবং হঠাৎ আক্রমণ করে বসে। আর যখন সকাল হয় তখন আমি ঘরের সবাইকে বলি যে আমি রাতে ভয়ানক স্বপ্ন দেখেছি। এরপর যখন আমার বিছানা ওঠানো হয় তখন এর নিচ থেকে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসে। আল্লাহু আকবার। স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। জি, এটা এমন স্বপ্ন যা সত্য হয়েছে। যাই হোক, যিনি আমাদের কাছে বলেছেন তার উদ্দেশ্য হলো কিভাবে সাপের আক্রমণ থেকে বাঁচবে। জি অবশ্যই। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। আর যেমন আমরা সবসময় বলে থাকি যে অনেক ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে ঘটবে এমন বিপদ বা কোনো সুসংবাদ আমাদের নিকট পৌঁছানো হয়। কাজেই তিনি স্বপ্ন দেখেছেন আর বিছানার নিচে সাপও দেখেছেন। তো আল্লাহ পাক হেফাজত করুক। তবে এতে চিন্তিত হবেন না, যা দেখেছেন তা সত্যি হয়েছে। আর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। সুতরাং সদকা করলে ইনশাআল্লাহ অবশ্যই এর বরকত লাভ হবে। আসাদ ভাই, SMS-এর মাধ্যমে আমাদের নিকট একটি প্রশ্ন এসেছে, কেউ যদি স্বপ্নে দেখে খুব ভারী বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে ধুলাবালি আকাশ থেকে জমিনে পড়ছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? শুধু বৃষ্টি হওয়া তো ভালো বিষয়, দোয়া কবুল হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং উদ্দেশ্য পূর্ণ হওয়ার পুক্ত দলিল। তবে বালির বৃষ্টি হওয়া এটা বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত। কাজেই নিজের কাজের প্রতি আরও সচেতন হন, আরও সতর্কতার সাথে কাজ করুন।
এবং আল্লাহর দরবারে দোয়া করুন এবং কিছু সৎকাও করুন যেন আল্লাপাক বিপদ থেকে হেফাজত করেন। আপনাদের জন্য কল্যাণকর হবে যদি মহল্লাবাসী এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন, কেননা বৃষ্টি নির্দিষ্ট কোনো ঘরের উপর হয় না। সাধারণত বৃষ্টি দেখেছেন মানে সম্পূর্ণ এলাকায় হতে দেখেছেন। কাজেই এ ধরনের কিছু আলামত আছে যা সকলের জন্য বিপদের কারণ বলা হয়েছে। এর থেকে বাঁচার জন্য উত্তম হাতিয়ার হলো মমিনের দোয়া। দোয়া করুন, ইনশাআল্লাহ কল্যাণকর সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। আসাদ ভাই, একটি প্রশ্ন এসেছে, লিখেছেন তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন একটি বিড়াল নিজেকে জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে। তিনি এতটুকুই দেখেছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? যদি তার বিড়ালের প্রতি কোনো আকর্ষণ না থাকে তাহলে এটা পজিটিভ, অসুস্থতা থেকে সুস্থতার আলামত। আর যদি সে ঘরে বিড়াল পোষে বা বিড়াল আসা যাওয়া করে, তখন তার করণীয় হচ্ছে বিড়ালটাকে পর্যবেক্ষণ করা যে আঘাত করার, ক্ষতি করার কোনো বিষয় এতে আছে কি না। স্মরণ রাখবেন, যেভাবে মানুষের ক্ষতি করা ও তার সম্পদ বিনষ্ট করা অথবা তার কোনো হক নষ্ট করা যেমন গুনাহ, অনুরূপ হুকুম পশুর ক্ষেত্রেও কোনো প্রাণীকেও অপ্রয়োজনে আঘাত করা যাবে না। আর বিড়ালের বিষয়ে তো বিশেষ করে কিতাবে এসেছে যে এর প্রতি অত্যাচার করার কারণে এক মহিলাকে আযাবের মধ্যে দেখা গেছে। আল্লাপাক আমাদের সকলকে, প্রত্যেক মুসলমান, সকল প্রাণী ও জীবজন্তুদের প্রতি যে সকল হক রয়েছে এর প্রতি খেয়াল করার তৌফিক দান করুক এবং প্রত্যেক প্রকার জুলুম থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন আমিন। একসাথে দুটি অডিও কল শুনিয়ে দিন। আমার বয়স প্রায় 28 বছর। হুজুর, আমি রাতে স্বপ্ন দেখেছি আমি আমার বাবার সাথে মাঠে যাচ্ছিলাম। তখন ছোট একটি সাপের বাচ্চা নজরে পড়ে, যা আনুমানিক 1.5 ফুট হবে, হলুদ রঙের। আমি এটাকে মারার চেষ্টা করি, কিন্তু এটা আমার পা জড়িয়ে ধরে। আমি সরাতে অনেক চেষ্টা করেও ওটাকে সরাতে পারিনি। অতঃপর আমার মনে হলো যে আমাকে ছবল মেরেছে, কেননা আমার ব্যথা অনুভব হচ্ছিল। আমার বাবা বলল, সাপে কেটেছে নাকি? উত্তরে বললাম, জি হ্যাঁ, সাপে কেটেছে। দয়া করে আপনি এর ব্যাখ্যা বলে দিন। আমিন। জি, পরবর্তী কল শুনান। আমি জানতে চাচ্ছি যে আমার খালার একটি স্বপ্নের বিষয়, কেননা তার স্বামী পূর্বে ইন্তেকাল করেছেন। সাদা পোশাক পরিহিত অবস্থায় খুব ভালো দেখাচ্ছিল আর তিনি কাঁদছিলেন। তিনি নিজের ভাইয়ের নাম ধরে বলছিলেন যে সে আমার যে লাল রঙের ডায়েরি আছে তা আত্মসাৎ করেছে। বাস বারবার শুধু এটাই বলেছিলেন। আমার খালা তাকে এ প্রশ্নে 3 বার জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন? তখন তিনি কান্নার কারণ হিসেবে শুধু এটাই বলেছিলেন যে আমার কাছে লাল রঙের খুব দামি একটি ডায়েরি ছিল, আমার ভাই ওই ডায়েরিতে তার নাম লিখে সে আত্মসাৎ করেছে। এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, আপনি কি বলবেন এই দুটি স্বপ্নের ব্যাপারে? সাপ দেখা তো শত্রু ও মন্দ ব্যক্তির আলামত। যিনি স্বপ্ন দেখেছেন তার করণীয় হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা এবং নিজের প্রতিবেশীর প্রতি, বন্ধুবান্ধবের দিকে লক্ষ্য রাখা যে কেউ ক্ষতি করার চেষ্টা করছে কি না। সৎকা করুন, সৎকা বিপদকে দূরীভূত করে। দ্বিতীয় স্বপ্নের মধ্যে কিছু বিস্তারিত প্রয়োজন ছিল। বাস্তবেই কি ওসিয়তের ডায়েরি ছিল নাকি ছিল না, কাজে এটা হলো তাদের পারিবারিক বিষয়, বিবেচনা করতে হবে। তবে এটা অবশ্যই বলবো যে অপ্রয়োজনে কোনো মৃত ব্যক্তির কথার ভিত্তিতে আমরা কোনো মুসলমানের প্রতি কুধারণা করতে পারবো না। এ বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, স্মরণে রাখতে হবে। যদি কেউ স্বপ্নে এসে কারো নাম ধরে এ ধরনের কিছু বলেও যায়, তখনও এ কথার উপর ভিত্তি করে আমরা কাউকে অপবাদ দিতে পারবো না। মনে রাখতে হবে, স্বপ্নে মৃত ব্যক্তি এসে কারো সম্পর্কে কিছু বলাটা শরীয়তের দলিল নয়। আমি আরও একটি বিষয় আরোচ করব যে অনেক ক্ষেত্রে শয়তান স্বপ্নের মাধ্যমে পরস্পরের মাঝে বিবাদ লাগানোর জন্য এ ধরনের কুমন্ত্রণা সৃষ্টি করে। কাজেই আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন আপনার মৃত ব্যক্তির জন্য এবং কাউকে অপবাদ দিবেন না, আর কোনো মুসলমানের প্রতি মনে কোনো কুধারণা রাখবেন না। স্বপ্নের ভিত্তিতে আমরা একে অন্যের প্রতি এই ধরনের মনোভাব যে তৈরি করে নেই আসাদ ভাই, যে যদি স্বপ্নে কেউ দেখে যে তার ওপর কেউ জাদু করছে আর যাকে দেখেছে সে কোনো মহিলা আত্মীয় আর যার সাথে এমনিতেই সম্পর্ক ভালো না, এমতাবস্থায় সাধারণত ঝগড়া বিবাদ লেগে যায়। সুতরাং কি বলবেন আপনি এই বিষয়ে? জি, আমি পূর্বে যেমনটা বলেছি যে স্বপ্ন শরীয়তের দলিল নয়। আর বিশেষ করে যখন বান্দার হকের বিষয়ে আসবে, এ ধরনের কোনো পরিস্থিতি হবে, তখন তো আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমরা এর প্রতি বিশ্বাস রাখব না, আর না কারো প্রতি
কুধারণা করব, আর না কারো বিরুদ্ধে আমরা এ ধরনের অপবাদ দিতে পারব। সুতরাং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের সবাইকে বাঁচার চেষ্টা করতে হবে। ঠিক আছে আসাদ ভাই, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ভূমিকম্প আঘাত এনেছে আর এতে পরিবার সহ সব কিছুই ধ্বংস হয়ে গেছে আর একটি শিশু তার বংশের মধ্যে বেঁচে ছিল, তিনি এই স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা কি হতে পারে? ভূমিকম্প হল বিপদের সম্মুখীন হওয়া, মুসিবত আসার প্রতি ইঙ্গিত। আল্লাহর দরবারে হেফাজতের জন্য দোয়া করা উচিত, আর সবচেয়ে ভালো হবে আল্লাহর রাস্তায় কিছু সদকা করা আর দোয়া করা। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমতের নজর দিক। আসাদ ভাই, যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজ আদায় করছে ও কোরআন তেলাওয়াত করছে আর রমজানুল মোবারকে এই অ্যাক্টিভিটি হয়ে থাকে, কাজে এই স্বপ্নের ব্যাখ্যাও কি হতে পারে? জি অবশ্যই, স্বপ্নে নামাজ পড়তে দেখা, কোরআন তেলাওয়াত করতে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, ভালো কাজের প্রতি ইঙ্গিত। আল্লাহ পাকের রহমতে ইবাদত করার সৌভাগ্য লাভ হবে। জাযাকাল্লাহ খাইর আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের বার্তাসমূহ যা SMS-এর মাধ্যমে এবং অডিও ভিডিও কল যা আমাদের কাছে এসেছে তা যুক্ত করেছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং নিজে নামাজ পড়ুন এবং অন্যকে উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে